হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12-এর একটা টপিক, ইন্টারঅ্যাকশন অফ জিনস। ঠিক আছে, আমরা মেন্ডেলিয়ান ক্রস জানি, মেন্ডেলিয়ান ক্রস পড়েছি আগে। মেন্ডেলিয়ান ক্রসের পরে আমরা ইন্টারঅ্যাকশন অফ জিনস নিয়ে জানবো। ঠিক আছে, তার মধ্যে ইন্টারঅ্যাকশন অফ জিন জানতে গেলে আমাকে দুটো জিনিস আগে একটু বুঝতে হবে। আগে একটু দেখে নিই, ঝালিয়ে নিই কী জানি আমরা আগে থেকে। তাহলে প্রথম যদি ধরি আমি এই একটা ক্রোমোজোম, তাই তো? এই একটা ক্রোমোজোম আছে, তাহলে এই ক্রোমোজোমের যেখানে একটা জিন আছে, তাই তো? এই ক্রোমোজোমের এখানে ধরো একটা জিন আছে, দ্যাট ইজ কি? ধরো ক্যাপিটাল টি। ঠিক আছে, এটা আছে ক্যাপিটাল টি। এবার তার মানে সেই জিনেরই আর একটা লোকাস কোথায় আছে? এই আর একটা লোকাস, এই লোকাস আর একটা জিন আছে এখানে, সেটা কি? স্মল টি, তাই তো? এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ক্যাপিটাল টি স্মল টি, তার মানে কি আমার এটা কি একই জিনের ক্ষেত্রে হচ্ছে, একই জিনের ফাংশন। আমি এই ইন্টারঅ্যাকশন অফ জিনসের দুটো জিনিস জানবো, একটা ইন্ট্রাজেনিক, একটা ইন্টারজেনিক। আজকে আমরা ইন্ট্রাজেনিকটা জানবো, তার মানে কি একই জিনের ক্ষেত্রে দুটো লোকাসে আলাদা আলাদা দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক্স যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, সেই ব্যাপারটা আমরা শিখবো আজকে, দেখবো একটু কিছুটা। এবার ধরো আমার এখানে ধরো ওর এই যে টোটাল ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের ক্ষেত্রে টোটাল ব্যাপারটা কি কন্ট্রোল করছে? ট্রি এর লেন্থ কন্ট্রোল করছে এই জিনটা, তাই তো? এই জিনের দুটো অ্যালিল, তাই তো? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। সেটা কি জিনের লোকাসে আছে। জিনের লোকাসে থাকার জন্য ওর কি হচ্ছে? দুটোই কন্ট্রোল করছে ওটাকে পুরোপুরি। এই রকম যদি হয়, তার জন্য যদি কোনো রকম চেঞ্জেস আসে সেখান, এই দুটো কনফিগারেশনের জন্য, সেখান থেকে আমরা ইন্ট্রাজেনিক যে জিন ইন্টারঅ্যাকশন হয় সেগুলো নিয়ে জানবো। ঠিক আছে, এবার ইন্ট্রাজেনিক জিন ইন্টারঅ্যাকশন তাহলে কি, তাই তো? তাহলে প্রথম আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রাজেনিক জিন ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, এবার যদি ইন্ট্রাজেনিক জিন ইন্টারঅ্যাকশন দেখি, তাহলে যেটা বলতে হবে, আমরা বলতে পারি যে টু অ্যালিলস, তার মানে কি লোকেটেড ইন দ্য সেম জিন লোকাস অর টু হোমোলোগাস ক্রোমোজোম। দুটো একই জিনের সেম লোকাসে হতে পারে, বা দুটো আলাদা দুটো হোমোলোগাস ক্রোমোজোমে প্রেজেন্ট হতে পারে। একই কথা, অফ টু জিনস, টু অ্যালিলস অফ টু জিনস interact in such a fashion to produce phenotypic characteristics or phenotypic expressions. আমার তার মানে কি একই জিনের দুটো লোকাসে থাকতে পারে, বা দুটো হোমোলোগাস ক্রোমোজোমের অ্যালিলগুলো হতে পারে। তারা যখন একটা এক্সপ্রেশনকে, একটা ফেনোটাইপিক এক্সপ্রেশনকে কন্ট্রোল করবে, তখন সেটা ইন্ট্রাজেনিকের মধ্যে পড়বে, তাই তো? এর মধ্যে প্রথম যে পার্টটা আমি পাবো, দ্যাট ইজ ইনকমপ্লিট ডমিনেন্স, বা অসম্পূর্ণ প্রকটতা, তাই তো? এই অসম্পূর্ণ প্রকটতা, আগে এক্সাম্পলটা বলি। হ্যাঁ, এক্সাম্পলটা বললে সুবিধা হবে। এটা প্রথম অসম্পূর্ণ প্রকটতা যেটা বলছি আমরা, এই অসম্পূর্ণ প্রকটতাকে আর একটা নামও দেওয়া হয়, দ্যাট ইজ ব্লেন্ডিং ইনহেরিটেন্স। অসম্পূর্ণ প্রকটতার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ব্লেন্ডিং ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? জেনারেলি 4 o'clock প্ল্যান্টে, তাই তো? 4 o'clock প্ল্যান্ট তোমরা আগে নাম শুনেছো হয়তো, 4 o'clock প্ল্যান্ট বা মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপার নাম তোমরা আগে শুনেছো। 4 o'clock প্ল্যান্ট বা মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা, 4 o'clock প্ল্যান্ট বা মিরাবিলিস জালাপা, তাই তো? এই 4 o'clock প্ল্যান্ট বা মিরাবিলিস জালাপাতে প্রথম এই এক্সপেরিমেন্টটা করেন হচ্ছেন কার্ল কোরেন্স। ঠিক আছে, এটা প্রথম এক্সপেরিয়েন্স করেন কার্ল কোরেন্স 1903-তে। ঠিক আছে, এছাড়াও আরেকটা প্ল্যান্টে দেখা যায়, সেটা খুব কমন নাম আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন, তাই তো? স্ন্যাপড্রাগন অর ডগ ফ্লাওয়ার। ঠিক আছে, স্ন্যাপড্রাগন অর ডগ ফ্লাওয়ার বলা হয়। এর যদি সাইন্টিফিক নেমটা দেখি, তাহলে অ্যান্ড্রিনাম
অ্যানজোইনাম মেজাস, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুটো প্ল্যান্ট, তাই তো এই দুটো প্ল্যান্টের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়। এছাড়াও আর একটা অ্যানিমেলে দেখা যায়। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে আমার প্ল্যান্ট, তাই তো। অ্যানিমেল এক্সাম্পল কি আসবে, অ্যান্ডালুসিয়ান ফাউল, ঠিক আছে। অ্যান্ডালুসিয়ান ফাউল একটা স্পেশাল টাইপ অফ ফাউল ব্রিড, সেটা আসছি পরে। এইটা দেখতে পাবো। এদের ক্ষেত্রে এই তিনজনের ক্ষেত্রে জেনারেলি ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়, ঠিক আছে। ইনকমপ্লিট ডমিনেন্স কি, আমরা মেন্ডেলের সূত্র থেকে কি শিখেছিলাম, যে মনোহাইব্রিড ক্রসটা আমরা আগে থেকে জানি, ক্লাস 10-এ পড়েছি। তাহলে ধরো এই মিরাবিলিস জারাপ্পা বা ডগ ফ্লাওয়ার, ঠিক আছে, তার ক্ষেত্রে যে রেড ফ্লাওয়ার, তার মানে কি ক্যাপিটাল আর অর রেড, তাই তো। আর একটা কি হতে পারে, স্মল আর অর হোয়াইট, ঠিক আছে। এই দুটোর মধ্যে ক্রস করানো হবে, তাই তো। এই দুটোর মধ্যে কি হবে, ক্রস পলিনেশন, ব্রিড করলাম আমি। তাহলে এটা কি, প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে পি জেন, তাই তো। তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো পাবো সেগুলো কি, ক্যাপিটাল আর, এখান থেকে পাবো স্মল আর, তাই তো। এখান থেকে এর পরের যে জেনারেশনটা পাচ্ছি সেখানে কি পাবো, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে কি পাবো, ক্যাপিটাল আর স্মল আর, তাই তো। এছাড়া আর কিছু পাওয়ার চান্স নেই। এবার এদের মধ্যে ধরো আমি সেলফ পলিনেশন করলাম, এটা আমার F1 জেন, ঠিক আছে। এবার এদের মধ্যে সেলফ পলিনেশন করলাম। সেলফ পলিনেশন করলে কি কি আসবে, যদি আমি চেকার বোর্ড করি একটা, সরি, দুটো থেকে এই দুটো গ্যামেট পাবো। তাহলে এখান থেকে ক্রসটা করি কি আসে দেখি, তাই তো। এখানে যা পাচ্ছি তার মধ্যে যদি এখান থেকে চেকার বোর্ডটা টানি, আমরা চেকার বোর্ডটা টানি, তাহলে কি দেখতে পাবো, এইগুলো আসছে পরপর। তাহলে এইটা যেটা পাচ্ছি সেটা কি, রেড, এটা কি হোয়াইট। কিন্তু মেন্ডেলের ল অনুযায়ী কি ছিল, এই ক্যাপিটাল আর স্মল আর কি আসার কথা ছিল, রেড আসার কথা ছিল। কিন্তু এর ক্ষেত্রে এটা রেড আসছে না, এর ক্ষেত্রে এটা আসছে পিঙ্ক, ঠিক আছে। এর ক্ষেত্রে এটা আসছে পিঙ্ক। তাহলে এখানে কি পাচ্ছি আমি, এখানে GR বা জেনোটাইপিক রেশিও কত পাচ্ছি, 1:2:1, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, তাই তো। আবার ফেনোটাইপিক রেশিও কি পাচ্ছি, PR কত পাচ্ছি, 1:2:1, তার মানে কি রেড পিঙ্ক হোয়াইট, তাই তো। এইটা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, এর ক্ষেত্রে GR = PR হবে। তার মানে কি জেনোটাইপিক রেশিও = ফেনোটাইপিক রেশিও হবে, তাই তো। এবার এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, কেন ইনকমপ্লিট ডমিনেন্স বলবো, কারণ তুমি যদি এটার ক্ষেত্রে যদি পুরোপুরি ডমিনেন্ট ক্যারেক্টারই এক্সপ্রেস করতো মেন্ডেলের ল অনুযায়ী, তাহলে এটাও রেডই হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কি হচ্ছে, পুরো ডমিনেন্টও হচ্ছে না, রিসেসিভও হচ্ছে না, মাঝামাঝি একটা কানেকশন আসছে, তাই তো, পিঙ্ক আসছে। তার মানে কি ডমিনেন্ট পার্টটা এখানে তুলনামূলক বেশি আছে, তার জন্য পিঙ্ক আসছে। পুরোপুরি ডমিনেন্টও নয় সে, তার জন্য এটাকে আমি বলবো ইনকমপ্লিট ডমিনেন্স, ঠিক আছে। এছাড়াও আরেকটা এক্সাম্পল যেটা বলেছিলাম অ্যান্ডালুসিয়ান ফাউল, তাই তো। অ্যান্ডালুসিয়ান ফাউলের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে এদের দু রকম জেনোটাইপ হয়, ক্যাপিটাল বি, স্মল বি, ঠিক আছে। ক্যাপিটাল বি যে সে হচ্ছে ব্ল্যাক ফাউল, ঠিক আছে। ক্যাপিটাল বি হচ্ছে ব্ল্যাক ফাউল, আর এটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এবার এদের মধ্যে আমি প্রথম লটে ক্রস করলাম একবার, তাই তো। প্রথমবার যদি ক্রস করি এদের মধ্যে, তাহলে এখান থেকে কি আসবে, অবশ্যই ক্যাপিটাল বি স্মল বি, তাই তো। মেন্ডেলের ল অনুযায়ী এখানে কি আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল ব্ল্যাক, তাই তো। কিন্তু এখানে ব্ল্যাক আসছে না, এখানে কালারটা আসে ব্লুইশ গ্রে, ঠিক আছে। ব্লুইশ গ্রে ছবিতে দেখতে পাচ্ছ,
ব্লুইশ গ্রে আমি এখানে ব্লু লিখছি, ঠিক আছে, ব্লুইশ গ্রে বা ব্লু অ্যান্ডালুসিয়ান ফাউল, ঠিক আছে। এবার এই যে ব্রিডটা এটা হচ্ছে ব্লু কালার আসছে, তাই তো। এবার এই অ্যান্ডালুসিয়ান ফাউলের যদি পরের জেনারেশনেও যাই আমরা, তাহলে কি পাবো, ক্যাপিটাল, আবার চেকার বোর্ড করবো, এটা F1, তাহলে F2 তে আসি, তাহলে ক্যাপিটাল বি, স্মল বি, এই আসছে। এর ক্ষেত্রেও কি হচ্ছে, জিআর ইজ টু পিআর হচ্ছে, তাই তো। এগুলো হচ্ছে, এটা ব্ল্যাক, তাই তো, ব্ল্যাক, ব্লু, ব্লু, হোয়াইট, তাই তো। এই যে এখানে এর ক্ষেত্রেও কি একই দেখতে পাচ্ছি আমি। এবার এই অ্যান্ডালুসিয়ান ফাউলের ক্ষেত্রে একটা স্পেসিফিক বিজনেস অ্যাসপেক্ট আছে। কীরকম, ধরো এই ব্ল্যাক যেগুলো ছিল, ব্ল্যাক আর ব্লু হোয়াইট, এদেরকে ক্রস করার পরে প্রথমে ব্লু পাওয়া যেত, ঠিক আছে। এই ব্ল্যাক যেগুলো, ব্ল্যাকগুলোর তুলনামূলক বাজার দর কম, মার্কেট প্রাইস কম, 120 130 টাকা কিলো, ধরো আমাদের রেশিওতে এরকম, কিন্তু এগুলো বিক্রির ক্ষেত্রে অনেক বেশি লাভদায়ক, তার জন্য এইগুলো রেট অনেক বেশি হাই। এবং ওরা কি করতো প্রথম দিকে, যখন এই ইনকমপ্লিট ডমিনেন্সের কনসেপ্ট আসেনি, তখন ওরা প্রথম দিকে কি করতো, এইটাকে চাষ করার পরে জন্মাতো, এগুলোকে বিক্রি করতে এবং ওইগুলোকে দাম পেত না, ওই জন্য মেরে দিত ম্যাক্সিমামটাকে, ভাবতো এদের মধ্যেই ব্রিড করাতে হবে। তারপরেও শুধুমাত্র যখন ব্লু এর মধ্যেই ব্রিড করানো হচ্ছে, ব্রিড করিয়েও তো সেই একই রেশিও পাওয়া যাচ্ছে, মাত্র 50% পাচ্ছি, তার তো ইনকমপ্লিট ডমিনেন্সের আইডিয়া নেই। তার মানে আমি যদি পরের লটেও করি তাও 50% ব্লু পাচ্ছি, তাই তো। তখন তারপর থেকে এখন নর্মাল প্রসেসে মেনটেন করা হচ্ছে। কিন্তু প্রথম দিকে এই নিয়ে একটা মিসকনসেপ্ট ছিল যে এদেরকে শুধুমাত্র ব্লু আর এই দুটোকে মেরে দেওয়া হতো, দিয়ে শুধুমাত্র ব্লু দিয়ে ব্রিড করানো হতো। যদি শুধু ব্লু দিয়ে ব্রিড করানো হয় তাহলেও তো এইটা আসছে, তাহলে কি 1:2:1 রেশিও, তার মানে শুধু 50% ব্লু পাচ্ছে, বাকি 50% তো লস হচ্ছে। দিয়ে এই পরে তারপরে কনসেপ্টটা আসে এবং তারপরে এটা ক্লিয়ার হয়, ঠিক আছে। এই ইনকমপ্লিট ডমিনেন্স ছাড়াও আরও টপিকগুলো পরপর আসবে, যেমন কো ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল, এগুলো হচ্ছে ইন্ট্রাজেনিক জিন ইন্টারাকশনের মধ্যে পড়বে। সেই পার্টগুলো আমার চ্যানেলে পরে আস্তে আস্তে আপলোড করতে থাকবো আমি, ঠিক আছে। থ্যাংক ইউ।